সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার হত্যার বিস্ফোরক ও দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার চার্জশিট গঠন। সিলেটে ফাঁড়িতে পুলিশ নির্যাতনে মারা যাওয়া রায়হান আহমদের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে পিবিআই এর হস্তান্তর। এসএমপি পুলিশ কমিশনার গুলাম কিবরিয়া বদলি। করোনায় সারা দেশে 24 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1700। সিলেট বিভাগে একদিনে করোনা আক্রান্ত 24 জন, এক সপ্তাহে মারা যাননি কেউ। জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার বর্ণাঢ্য র্যালি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার হত্যার বিস্ফোরক মামলায় চার্জশিট গঠন করেছেন আদালত। পাশাপাশি এই ঘটনার হত্যার মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এছাড়াও সুনামগঞ্জের দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলার পৃথক চার্জশিট গঠন করা হয়। আসামিদের উপস্থিতিতে এসব মামলার চার্জ গঠন করেন আদালত। বৃহস্পতিবার সকাল 11:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারান্তরীণ আসামিদের আদালতে আনা হয়। এই আসামিদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এছাড়া আদালতে হাজিরা দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের সাবেক মেয়র জি.কে. গৌস। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্য হয়নি, তবে ওই ঘটনায় বিস্ফোরক মামলার চার্জ গঠন ও সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক মামলায় পৃথক চার্জ গঠন করা হয় আসামিদের উপস্থিতি। আলোচিত এসব মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 18 নভেম্বর। তিনি আরও জানান, সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আসামি 10 জন, কিবরিয়া হত্যা মামলার আসামি 28 জন। এসব মামলায় মেয়র আরিফ, হবিগঞ্জের সাবেক মেয়র গৌস ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আসামি হিসেবে আছেন। শাহ এএমএস কিবরিয়া নিহতের ঘটনায় 2টি মামলার মধ্যে বিস্ফোরক ছুড়ার মামলায় চার্জ গঠন হলেও হত্যা মামলায় সাক্ষী উপস্থিত না থাকায় চার্জ গঠন করা হয়নি। দ্রুত বিচার আদালত ট্রাইব্যুনাল সিলেটে বিচারাধীন আছে। আমাদের এই দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাহ এস.এম. কিবরিয়া হত্যা মামলা 11/6 এবং বিস্ফোরক দ্রব্য 23/5 এই দুইটা ছিল। একটা বিচারে আছে যেটা আজকে সাক্ষী না আসায় সময় হয়েছে, আর বিস্ফোরক দ্রব্য 23/5-এ চার্জ গঠিত হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে সকল আসামিকে একসাথে না পাওয়া এবং ঢাকা থেকে আসামি আনতে না পারার কারণে এইটা দিয়ে একটু ডিলে হয়েছে। এটা আজকে চার্জ গঠিত হয়েছে। সেই সঙ্গে সুরঞ্জিত সেনগুপ্তের যে মামলা, সেই মামলায়ও আপনার আজকে যে হত্যা মামলা 4/9 এবং বিস্ফোরক দ্রব্য মামলা 4/10 এই দুইটাতেও চার্জ গঠিত হয়েছে। সিলেট মহানগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে মারা যাওয়া যুবক রায়হান আহমদের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলামের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করে ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের কর্মকর্তারা। এদিকে নানা আলোচনা সমালোচনার মুখে বৃহস্পতিবার বদলি করা হয়েছে সিলেট মহানগর পুলিশ কমিশনার গুলাম কিবরিয়াকে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডক্টর শামসুল ইসলাম জানান, রায়হানের প্রথম দফা ময়নাতদন্তের রিপোর্টের সাথে দ্বিতীয় দফার রিপোর্টের মিল রয়েছে। ভোঁতা অস্ত্রের আঘাতের কারণেই রায়হানের মৃত্যু হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পুলিশ পরিদর্শক মাহিদুল ইসলাম বলেন, ওসমানী মেডিকেল থেকে রায়হানের দ্বিতীয় দফা ময়নাতদন্ত রিপোর্ট আমরা পেয়েছি। এই রিপোর্টটি প্রাথমিক রিপোর্ট। এর আগে পুনরায় ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ কবর থেকে উত্তোলনের আবেদন করেছিলেন মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল বাতেন। তার আবেদনের প্রেক্ষিতেই রায়হান আহমেদের মরদেহ কবর থেকে তোলার অনুমতি দেয় জেলা প্রশাসন। পরে মামলাটি পিবিআই এর হস্তান্তর হলে তদন্তের দায়িত্ব পান পিবিআই এর পরিদর্শক মাহিদুল ইসলাম। গেল 15 অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নগরীর আখালিয়া নবাবী মসজিদ সংলগ্ন কবরস্থান থেকে রায়হানের মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হয়। রায়হান আহমদের দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট আজকে আমরা পিবিআইকে হস্তান্তর করি এবং এই
রিপোর্টগুলোর মধ্যে আমরা যেটা প্রথম ময়নাতদন্ত রিপোর্ট আমরা প্রদান করি, সেই রিপোর্টের সাথে দ্বিতীয় রিপোর্টের ইনফরমেশনগুলো সামঞ্জস্যপূর্ণ। শরীরে অতিরিক্ত আঘাতের কারণে তার মৃত্যু ঘটে, যেটা ভূত অস্ত্রের আঘাত ছিল। ওইটা আমরা কিছু গোপনীয় বিষয় আমরা মাননীয় আদালতে আমরা বাকি অংশ বলবো। এদিকে রায়হান আহমদ হত্যার ঘটনায় পুলিশ সদর দপ্তরে গঠিত টিমের তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করার কথা রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান পুলিশের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ আইয়ুব। এর আগে মঙ্গলবার আইজি মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে পুলিশ সদর দপ্তর গঠিত তদন্ত কমিটির সদস্যরা সিলেটে আসেন এবং রাত 8টার দিকে রায়হানের বাড়িতে যান। এ সময় তারা রায়হানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে তদন্ত কমিটির প্রধান আইজি মোহাম্মদ আইয়ুব সাংবাদিকদের বলেন, এসআই আকবরের পালিয়ে যাওয়ার সাথে আর কেউ সংশ্লিষ্ট আছেন কিনা সে বিষয়টি তদন্ত করার জন্যই আমাদের সিলেটে আসা। এই তদন্তের অংশ হিসেবেই আমরা রায়হানের বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছি। এদিকে রায়হান হত্যাকাণ্ডের পর সিলেট মহানগর পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। সিলেট মহানগর পুলিশের কমিশনার হিসেবে গুলাম কিবরিয়ার টানা 4 বছর দায়িত্ব পালন নিয়েও শুরু হয় আলোচনা। এই আলোচনা সমালোচনার মধ্যে বৃহস্পতিবার গুলাম কিবরিয়াকে সিলেট মহানগর পুলিশের কমিশনার পদ থেকে বদলি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট মহানগর পুলিশ থেকে বদলি করে বাংলাদেশ পুলিশের স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়নের উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। এছাড়া এসপিবিএন এর উপপুলিশ মহাপরিদর্শক নিসারুল আরিফকে সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 24 জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ 18 জন ও নারী 6 জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,747 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 110টি পরীক্ষাগারে 14,611টি নমুনা সংগ্রহ করা হয়, আর পরীক্ষা করা হয় 14,958টি নমুনা। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,696 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,94,827 জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 22,21,369টি। এতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,687 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 3,10,532 জনে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 11.34% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 17.77%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 78.65 এবং মৃত্যুর হার 1.46%। সিলেট বিভাগে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন 24 জন। এর মধ্যে সিলেটের 18 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 3 জন ও মৌলভীবাজারের 1 জন। আর একই দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 41 জন। তবে গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,311 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,361 জন, সুনামগঞ্জে 2,384 জন, হবিগঞ্জে 1,798 জন ও মৌলভীবাজার জেলায় 1,768 জন। এদিকে গেল 24 ঘন্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 41 জন। তারা সবাই সিলেট জেলার বাসিন্দা। এই 41 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা মুক্ত হলেন 11,772 জন। এর মধ্যে সিলেটের 6,313 জন, সুনামগঞ্জের 2,304 জন, হবিগঞ্জের 1,509 জন ও মৌলভীবাজারে 1,646 জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন 69 জন। এর মধ্যে সিলেটের 60 জন, সুনামগঞ্জের 2 জন, হবিগঞ্জের 2 জন ও মৌলভীবাজারের 5 জন। সিলেট বিভাগে করোনা ভাইরাসে বৃহস্পতিবারও কেউ মারা যাননি, তাই বিভাগে মৃতের সংখ্যা 225-এই আছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালি করেছে নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট মহানগর শাখা। বৃহস্পতিবার সকাল 11টায় সিলেট সিটি পয়েন্টে থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
নিশ্চা সিলেট মহানগর শাখার সভাপতি এম ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুখতারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিশ্চা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিশ্চা সিলেট মহানগর শাখার সহসভাপতি ইমানুর রশিদ চৌধুরী ইমন, সহ সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, আতিকুর রহমান খান মুন্না, অর্থ সম্পাদক ডক্টর মনির চৌধুরী, আইন সম্পাদক কাউসার আহমদ, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডক্টর লুকমান হাকিম, প্রচার সম্পাদক সোহেল চৌধুরী, দপ্তর সম্পাদক কাইয়ুম চৌধুরী সহ সংগঠনের আরও অনেকে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।